শিলচরে সম্পন্ন হলো রাজ্যপালের দ্বিতীয় রিভিউ মিটিং। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যোজনা নিয়ে আলোচনা। দুদিনের সফরসূচি শেষে সোমবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে দ্বিতীয় রিভিউ মিটিং সম্পন্ন করলেন আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। এদিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও অন্যান্য বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পর্কে অবগত হন তিনি। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনাকে বিকশিত ভারতের সংকল্প যাত্রারূপে প্রতিটি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার প্রয়াসে শিলচরে দ্বিতীয়বারের মতন রিভিউ মিটিং আয়োজিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত যোজনা জেলায় শতকরা 100% সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনাও বিভিন্ন গরিব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিষাণ সম্মান নিধি যোজনার 15 কিস্তি দেশের 11টি কৃষকদের হাতে সফলভাবে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ভারত সরকারের আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে দেশের 50 কোটি মানুষ লাভান্বিত হয়েছে। এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের 80 কোটি জনগণ বিনামূল্যে 5 কেজি করে চাল পেয়েছেন। দেশে 4 কোটি জাল রেশন কার্ড বন্ধ করে নতুন রেশন কার্ড প্রকৃত হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার সংকল্প বর্তমান ভারত সরকার, যার কাজ আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে বিতরণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এদিন সড়ক পরিষেবার উন্নয়ন, পড়ুয়াদের স্কলারশিপ, সাইকেল বিতরণ, উচ্চশিক্ষায় বিভিন্ন সুবিধা প্রদান, সোলার সিস্টেম, মৎস্য পালন ও আরোহণ যোজনা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় রিভিউ মিটিংয়ে আলোচনা করেছেন রাজ্যপাল। এদিকে সীমান্ত সমস্যা সমাধানে আসাম সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন বিষয়ও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। তিনি জানান, সীমান্ত সমস্যা নিয়ে আসাম সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে অরুণাচল প্রদেশ ও আসামের মধ্যে 133 গ্রামের সমস্যা নিয়ে বৈঠকের মাধ্যমে 72টি গ্রামের সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। প্রতিবেশী রাজ্য মেঘালয় ও মিজোরাম সীমান্ত সমস্যা নিরসনে সরকার কমিটি গঠন করেছে, যে কমিটির মাধ্যমে আগামীতে বৈঠক করে শীঘ্রই সীমান্ত সমস্যার সমাধান করা হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সীমান্তের 30 কিলোমিটার এলাকা নিয়েও আলোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের সমস্যা নিরসনে সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। ब्यूरो रिपोर्ट, न्यूज अभिकल। बारे में मैं सोचता हूँ कि आसाम गवर्नमेंट ने पहल की है और विशेष करके ये जो 123 गांवों का जो अरुणाचल के साथ और हमारा था, उसमें उन्होंने बैठ करके 72 गांव के बारे में सेटलमेंट कर लिया, बाकी का और करना है। कुछ स्टेट के साथ हमारा चल रहा है, उसमें विशेष करके ये जो आपका मिजोरम का है, उसके बारे में भी उन्होंने कोई कमेटी बनाई है। तो वो कमेटी जो बैठ करके उसके बारे में चिंता करें, उसके बारे में प्रयत्न किया है। ये जो हमारे बिल्कुल आसाम से लगा हुआ है मेघालय के बारे में भी एक कमेटी दोनों सरकार ने मिलकर के बना दी। उस कमेटी की मीटिंगें 2 हुई है, उसमें भी काफ़ी कुछ प्रोग्रेस। तो मैं सोचता हूँ हर समस्या का हल अगर बैठ करके निरंतर उसको हल करने का प्रयास करें तो आसानी से निकल जाएगा। और बॉर्डर के स्टेट डिस्प्यूट के कारण से भी जो हल निकलना वो निकलेगा। दूसरा क्या है कि ये जो बांग्लादेश का बॉर्डर भी हमारा लगभग 32 किलोमीटर कछार का मिलता है, उसकी सेफ्टी की दृष्टि से क्या है, उसमें आने जाने की स्थिति क्या है, उसके बारे में भी जितनी भी अपनी सिक्योरिटी फोर्सेज है उनके साथ भी बैठ करके चर्चा हुई है। उन्होंने भी उसके बारे में अपनी जानकारी दी है। तो मैं सोचता हूँ इन ऑल मिला करके हम सब मिल करके क्या प्रयत्न करें कि इस क्षेत्र को अधिक से अधिक कैसे इसको डेवलप कर सकते हैं। तो विशेष करके मेडिकल की दृष्टि से, मेडिकल कॉलेज की दृष्टि से, यूनिवर्सिटी की दृष्टि से, टीचिंग की दृष्टि से, एजुकेशन की दृष्टि से, टीचर्स की वैकेंसी की दृष्टि से, सब विषय में मतलब इसमें प्रयास कर रहे हैं कि अच्छा से अच्छा लाभ मिले।